অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, সঙ্গে কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলছেন ভারতের লোক নাকি উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল। আচ্ছা, দেখুন, ববি হাকিম যে রাস্তায় এগোচ্ছে সেটা নাশকতামূলক যে কাজ, যে উগ্র মুসলিম মৌলবাদ, সেটাকেই বারবার তিনি প্রশ্রয় দিচ্ছেন ধর্মান্তকরণের কথাবার্তা বলে, নয় দাওয়াতে ইসলাম ইত্যাদি প্রভৃতির মধ্যে দিয়ে, বা বলছেন আধা বাংলা উর্দু বলেগা। প্রত্যেকটাই সতর্কতামূলক বক্তব্য। ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে এই দেশকে, এই রাজ্যকে, বা এই দেশ বা এই রাজ্যের যারা সংখ্যাগুরু মানুষ, যে হিন্দুরা, তাদের রক্ষার দায়িত্ব শুধুমাত্র একা বিজেপি নিতে পারবে না। এটাকে রক্ষা করতে হবে দল মত ভুলে সেকুলার সাজা সিপিএমকেও, কংগ্রেসকেও এবং তৃণমূলকেও। তারা শোনেননি। তারা ভোটার বাড়াবার চক্করে মুসলমান সহজ সরল সমাজকে, যাদের চাল ডাল চাকরি তারা চুরি করছে, ইমামদের দিয়ে, তাদের থ্রেট করিয়ে, একটা অংশের ইমামদের দিয়ে, ভালো ইমামদের মুখ বন্ধ করে দিয়ে চেষ্টা করেছে। বারবার বিএসএফ বর্ডার দেওয়ার চেষ্টা করছে। আমার দেশের মানুষকে, আমার দেশের হিন্দু মুসলমানকে বাঁচাতে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বর্ডার দেওয়ার চেষ্টা করছে। আর বাংলাদেশ, আমি আমার বাড়িতে বর্ডার দেব, সেটাকে আটকাবার জন্য বর্ডার দিতে দিচ্ছে না। কিসের জন্য? উগ্রবাদী ঢোকাবার জন্য। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর ববি হাকিম যেহেতু উগ্র মুসলিম জেহাদি শক্তির সমর্থক, তাই তিনি এইটার আপত্তি করছেন। তিনি যদি দেশ ভালোবাসতেন তাহলে এরম দায়িত্বশীল একজন মেয়রের পদে বসে ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ খেয়ে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে লাগাতার এই ধরনের বক্তব্য তিনি রাখতেন না। ববি হাকিমের এই ধরনের বক্তব্যের জন্য তার দল যদি তার বিরুদ্ধে আবার কোনো কড়া বন্দোবস্ত না নেয়, তো তাহলে বুঝতে হবে যে উগ্র মুসলিম মৌলবাদকে নিয়ে তৃণমূলের এখনও প্রশ্রয় রয়েছে, যে প্রশ্রয়ে মরবে পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমান মানুষ। ভারতের হিন্দু এবং মুসলমান ওই বিদেশি অনুপ্রবেশকারী বিভেদকামী শক্তির হাতে। মোহাম্মদ সেলিমের পোস্টটা আমি একবার শোনানোর চেষ্টা করছি। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে এখানে হিন্দুত্ববাদীদের সুবিধাই হবে, ভারতকে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই দুপক্ষ মিলিয়ে বিদ্বেষের রাজনীতি করছে। আপনারা বিদ্বেষের রাজনীতি করছেন। দেখুন, এই মোহাম্মদ সেলিম লোকটা কবরে ঢুকে যাওয়া সিপিএমকে আরও বেশি করে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে। সিপিএমের ভেতরে অন্দরে তুমুল ক্ষোভ চলছে, কিন্তু যেহেতু ওরা বাইরে একটা বেসিক ডিসিপ্লিন রাখতে পারে, কারণ 34 বছর ক্ষমতায়, তার আগে 10 বছরের চেষ্টা, অর্থাৎ প্রায় 44 বছরের অভিজ্ঞতা সম্পন্ন দল, যে কোন ধরনের গুলিয়ে দেওয়া কথাবার্তা বললে মানুষকে কনফিউজ করা যায় তা তারা খুব ভালো করে জানে। এবং পশ্চিমবঙ্গের মানুষও জানে যে বিভিন্ন রকম ডিবেট বা টক শোতে তারা যে কথা বলে সেগুলো ঠাকুমার ঝুড়ির গল্পের মতো শুনতে ভালো লাগে, কিন্তু সেই সমস্ত বড় বড় বিদ্রোহী বিপ্লবী সমাজ সংস্কারকরা যখন ভোটে দাঁড়ায় সিপিএমের ক্যান্ডিডেট হিসেবে, তারা নিজের পাড়ারই ভোট পায় না। তার মধ্যে আমার প্রচুর চেনা পরিচিত বা বন্ধুবান্ধবরাও রয়েছে সিপিআইএমের ছেলেমেয়েরা, যারা পাড়াতে পাড়ার লোকের ভোট পায় না, কিন্তু চ্যানেলে বসে কথা বলে হাততালি পায়। মোহাম্মদ সেলিম অত্যন্ত উগ্র মুসলিম মৌলবাদী একটা লোক, যিনি ববি হাকিমের সঙ্গে একই রকমভাবে চলেন। তাই তার এই পোস্টটা দেখাবেন, সেই পোস্টে বাংলাদেশ ইসলামিক মৌলবাদী রাষ্ট্র হোক সেইটা তিনি চাইছেন। না হলে যখন প্যালেস্তাইনে মুসলমানদের ওপর আক্রমণ হতো, তখন এই সিপিএম কলকাতায় আহাগো মুসলমানদের জন্য বুক ফেটে গিয়ে তারা মিছিল করতো, তা আপনারা সবাই দেখেছেন। কিন্তু যখন এই চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি নামে তৃণমূল এবং তার সঙ্গে সঙ্গে সিপিএমের বড় বড় নেতা জ্যোতি বসুরা, যারা নিজেদের পৈতৃক ভিটে ছেড়ে ধর্মীয় কারণে তাড়া খেয়ে আমাগো এতখানি পুষ্কুন্নি আসিল, আমাগো এতখানি নারকেল গাছ আসিল বলে মা বোনের ইজ্জত বাঁচাতে এখানে পালিয়ে আসেন, তারা যখন ওইখানে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে একবারও রাস্তায় নামেনি, অথচ প্যালেস্তাইনে বিদেশে মুসলমানদের ওপরে মুসলমানদের আক্রমণ হলে তখন তারা রাস্তায় নেমেছে। অর্থাৎ এরা নামে মুখে বলে সেকুলার, আসলে বাংলাদেশের মুসলমানদের নিয়ে কিছু কথা বললে বাংলাদেশের উগ্রবাদী যে মুসলমান শক্তি, তাদের যারা সমর্থক রয়েছে পশ্চিমবঙ্গে, যে ভোটটা তৃণমূল নেয়
সেই ভোটের কিছু ভাগ পেয়ে যদি আমরা একটা সিট পেয়েও বিধানসভায় আসতে পারি, সেই প্ল্যানটা বানচাল হয়ে যাবে। তাই এখানের মুসলমান যারা উগ্রবাদী তাদেরও প্রশ্রয় দিচ্ছে এবং লোককে ভুল বোঝাচ্ছে। ঠিক একই কারণে এই মোহাম্মদ সেলিম সেকুলার মানে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি, কিন্তু এখানের সিপিআইএম যারা মুসলমানদের তাড়া খেয়ে অধিকাংশ হিন্দু নেতারা, জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধ ভট্টাচার্য, সুজন চক্রবর্তীদের ফ্যামিলি দেখুন, খুঁজে দেখবেন সব ওপার বাংলায় ছিল। কিসের টানে এখানে পালিয়ে এসেছেন?